এখানে আমি চিকেন ধুয়ে নিয়ে নিয়েছি, পিসগুলোকে এরকম বড় বড় রেখেছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, শিমলা মির্চ পাউডার দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলোকে মেখে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এবারে আগে থেকে কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নিচ্ছি। এবার একটু কষিয়ে নেব। হয়ে গেছে। এবার এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। যেহেতু আমি আগে থেকে চিকেনগুলোর মধ্যে নুন দিয়েছি, তাই এখানে সামান্য নুন দিলাম। এবারে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু কষিয়ে নিচ্ছি। শিমলা মির্চ পাউডার দিয়ে দিলাম এতে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বেশি জল আমি এতে দেব না, কারণ এটা ঝোল ঝোল হবে না। চিকেনটা সেদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে নিলাম। হয়ে এসছে চিকেনটা। এটা গরম ভাতের সঙ্গে কিংবা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চিকেনটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।